আমাদের নামতা লিমিট করে দিছে কত? 10। তাহলে কোনো কেউ যদি এইভাবে 5-10-এ কত লেখে, 5-10-এ 50 লেখে, এটা ভাগফল হয়েছে কিন্তু ভাগ হয়নি। ভাগফল হয়েছে, ভাগ হয় নাই। এটাকে এভাবে ভাগ করা যাবে না। এটা আপনাকে এভাবে করতে হবে। দেখেন, হয়তো আপনারা অনেক জায়গায় করতেছেন, আমি দেখছি কারো কারো খাতা ঠিক আছে। এই পাঁচ এই পাঁচের মধ্যে যায়, কয়বার যায়? একবার যায়। এখানে কত লিখবো? এটা 5 লিখবে। এটা কমন কথা না, সবসময় কমন কথা বলতে হবে। আচ্ছা আমাকে বলেন তো, কাউ মানে কি? কাউ মানে কি? COW, কাউ। কাউ মানে কি? গরু। সন্দেহ আছে? এখন যদি বলে গাভীর ইংরেজি কি? গাভীর ইংরেজি কাউ। এখন কোন ছাত্র, একজন ছাত্র কাউ মানে লিখছে গরু, আর একজন ছাত্র কাউ মানে লিখছে গাভী। একজন লিখছে গরু, আর একজন লিখছে কি? গাভী। আপনার ছাত্রই। এখন আপনি যে কাউ মানে গরু লিখছে তাকে নম্বর দিবেন না? বলেন না, দিবেন কি না? আর যে কাউ মানে গাভী লিখছে তাকে দিবেন? তাকে দিবেন না? আপনারা তো সন্দেহ আপনাদের মধ্যে কাজ করে, সমস্যা এটা। মানে যে গরু লিখছে, কাউ মানে গরু, তাকে তো আপনি নম্বর দিবেন, তাই তো? আর যে কাউ মানে গাভী লিখছে তাকে দিবেন না? দিবেন না? আচ্ছা শোনেন, এবার আমি বলে দিই, আপনারা তো কনফিউজ হয়ে গেছে। কাউ মানে, আপনার ক্লাসেরই 2জন ছাত্র, একজন লিখছে কাউ মানে গরু, আপনি এটা নম্বর দিবেন। আরেকজন লিখছে গাভী, এটা নম্বর দিবেন না, 0। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কেন কাউ মানে কি গাভী হয় না? আমি বলি যে কাউ মানে গাভী হয় না। গাভীর ইংরেজি কাউ, এটা ঠিক আছে। গাভীর ইংরেজি কাউ, এটা ঠিক আছে। কিন্তু কাউ মানে গাভী না। যখন আপনাকে শাব্দিক অর্থ খুঁজছে, একটা অর্থ, শব্দের অর্থ খুঁজছে, তখন আপনি গাভী বলতে পারবেন না, কমনটা বলতে হবে। আচ্ছা ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে 1 মাস সমান কয়দিন? কয়দিন বলবেন? 30 দিন। ওনাকে বললাম যে 1 মাস সমান কয়দিন? উনি বলেন 31 দিন। 31 বলেন না, 31 দিন। উনি লিখছে যে 1 মাস সমান, প্রশ্ন করা হয়েছে, উনি লিখছে 1 মাস সমান 30 দিন। আর ইনাকে বলছি, ইনি কি করছে, ইনি ওই একই প্রশ্নের উত্তরে লিখছে 1 মাস সমান 31 দিন। এখন আপনি ওনাকে নম্বর দিবেন তো? যে 30 লিখছে তাকে নম্বর দিবেন না? তো যে 31 লিখছে তাকে কি করবেন? কে দিবেন না? কে? ওনারই তো শক্তি বেশি। 12 মাসের মধ্যে 7 মাস আছে কি 31 দিনে, আর উনি যেটা বলছে এইটা আছে 4 মাস। তাহলে শক্তির দিক দিয়ে তো উনিই বেশি। উনি যেটা বলছে ওনার মাসের সংখ্যা বেশি, উনি যেটা বলছে ওনার মাসের সংখ্যা কম। কিন্তু তারপরেও আপনি ওনাকে নম্বর দিতে পারবেন না। কেন পারবেন না? কমন কথা হলো 1 মাস সমান 30 দিন, আপনি এটাই লিখতে হবে। যেমন কোন জায়গায় লেখা আছে শিক্ষক 10 জন, আবার কোন জায়গায় লেখা আছে শিক্ষিকা 5 জন। একটা প্রতিষ্ঠানে গেছেন যে এখানে সেখানে আমরা লিখি যে শিক্ষক মানে কি, আমরা বাচ্চাদেরকে বেশি শিখাইতে যাই, একবার বেশি শিখা ফেলি। টিচারের বাংলা হচ্ছে শিক্ষক, এটা কমন। কেউ যদি শিক্ষক না লিখে শিক্ষিকা লেখে তাহলে 0 পাবে। এখন আপনি বলবেন কেন 0 পাবে? হয় যে শিক্ষকের মধ্যে শিক্ষিকা আছে কিন্তু শিক্ষিকার মধ্যে শিক্ষক নাই। তার নমুনা দেখেন, কোন প্রতিষ্ঠানে গিয়ে আপনি দেখলেন শিক্ষক 10 জন লেখা আছে, আপনি আন্দাজ করতে পারেন যে এইখানে হয়তো 2-1 জন মহিলা শিক্ষক আছে। কিন্তু যেখানে আপনি দেখবেন শিক্ষিকা 5 জন, আপনার এখানে ভাবার কোনো সুযোগ নাই যে এখানে পুরুষ শিক্ষক আছে, আপনি ভাবতে পারবেন না। তার মানে শিক্ষকের মধ্যে শিক্ষিকা আছে কিন্তু শিক্ষিকার মধ্যে কি নাই? শিক্ষক নাই। এজন্য বাচ্চাদেরকে কমন অর্থটা লেখাবেন, সবসময় কমন। টিচার মানে শিক্ষক, কাউ মানে গরু, ম্যান মানে মানুষ। যখন তফাৎ হবে, সেপারেশন হবে, তখন ম্যান মানে পুরুষ মানুষ, আবার স্ত্রী লোকের জন্য কি আসবে? ওম্যান আসবে, তখন এটা আলাদা হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারলাম? তাহলে স্টুডেন্ট মানে কি শেখাবেন? ছাত্র, ছাত্রী না, দুটোটা লিখবেন না, একটাই লিখবেন। স্টুডেন্ট অর্থ ছাত্র, একটা লিখবেন। অনেকে আমরা দুটোই লিখি, ছাত্র ছাত্রী, এটা আবার বেশি লিখে ফেলে। এটা করবেন। আর এককভাবে ছাত্রী তো লেখাই যাবে না, লেখা যাবে না, এটা খেয়াল রাখবো আমরা। তো এখানে কমন কথা হলো আমরা এখানে কি লিখব? একবার দিলাম, এইখানে আসলে আমরা কি লিখবো? কমন কথা 5 না, তার কারণ সবসময় তো 5 লিখবো না। কমন কথা হলো এই ভাজক এবং ভাগফলের স্থলে যা লেখা হয়েছে তা গুণ করে যা হয় তা লিখবো, এটা হলো কমন।
ভাজক এবং ভাগফলের স্থলে যা লেখা হয়েছে তার কি গুণফল। এবার বলেন ভাজক কত আর ভাগফলে কত লিখছি? 5 1 গুণ করলে 5 হয়। এবার 5 থেকে 5 বিয়োগ করেন, কত বাসে? 1। কত বাসে? আরে 1 বললাম তো, আপনার ঘুমাইছেন না জেগে আছেন? 0। তো 0 আমরা লিখবো না কেন? আমার এখানে আরো অঙ্ক আছে 1। এখন এই পাশে 1-এর মধ্যে যায় কি যায় না? যায় না। না গেলে নিয়ম অনুযায়ী আমরা এখানে কি লিখি? 0 লিখি। এখন আপনাকে আবার এই 5-এর সাথে 0 গুণ করতে হবে, যেটা আমরা করি না, এটা করবেন। ভাগফলের স্থলে যা লিখবেন, যতবার লিখবেন ততবার সেটা ভাজকের সাথে গুণ হয়ে নিচে বসবে। এখন 5 আর 0 গুণ করলে কত হয়? 0। এবার আপনি 1 থেকে 0 বাদ দেন, 1 বাসে। এতটুকু আপনাকে অঙ্কটা করতে হবে। দেখেন তো বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক করে এটা শেষ করব। প্রশিক্ষণ রানিং চলন্ত অবস্থায় আছে। যাদের পরবর্তীতে শিক্ষক লাগবে তারা যোগাযোগ করবেন। তারা যোগাযোগ করে আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষকের চাহিদা পূরণ করবেন। আমরা মেহরবানি করে যারা খেদমতের দায়িত্বে আছি তারা পরিবেশ হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সুস্থভাবে সুন্দরভাবে ওনাদের হাতে উঠাইবেন। বিশেষ করে পানির স্বল্পতা, যারা পানির দায়িত্ব আছে, জগগুলো সবাই যে করে জগ আছে, প্রায় 30টার মতো জগ আছে, ওগুলো সবগুলা ওই পাশ থেকে নিয়ে আসেন। গ্লাস আছে 50টা, যে খাওয়ার পরে যাতে পানিটা ঠিক মতো খাইতে পারে। ইনশাল্লাহ আগামী আল্লাহ বাঁচায় রাখলে আগামী যুগ থেকে এরকম ময়লা আর দেখবেন না আপনারা। হয়তো এই ব্রডার কাজ আপনি যখন প্রথম শ্রেণীতে বাচ্চাকে যোগ শেখাবেন তখন আপনি এই সেটটা মুখস্থ করাবেন। এটা বাচ্চারা জানে, কিন্তু ওগুলোর থেকে এগুলোকে আমরা আলাদা করে একটা সেট তৈরি করেছি। কি সেট? 2 4 6 8। আপনি লিখে বোর্ডে ধরে ধরে আমাকে 20 বার পড়ান। 2 4 6 8, 2 4 6 8। এই সেটটা মাথার মধ্যে ঢুকুন। এবার ঢুকছে, ইউটিউবে দিব। এখানে 2 4 6 8 এগুলো দেখেন, মনে করেন লেখছেন, দেখান কোরআন হরফ উচ্চারণ করেন, আলিফ আইন ওয়াও দাল আউযু মুসান। দেখান, এবার এক লাইনে তিনটা লেখেন। এখন আমাদের মাদ্রাসার মধ্যে একটা লেখায় না, লেখাগুলো দেখলে ফেরেশতা পর্যন্ত চলে যাবে, এইভাবে লেখাইছে। কেন? আমরা যেভাবে মেহনত করার দরকার ছিল ওইভাবে মেহনতের জন্য 10 মণ হেলাম দরকার, আকল থাকতে হবে। এগুলা ভিডিও সামনে তো না, হেলাম দিয়ে আকল দিয়ে চালাতে হবে। এরপরে বলেন আউযু। এক লাইনে তিনটা লেখান দেখান মুসল এভাবে লেখা সুন্দর করে রাখেন। নাহলে লেখা সুন্দর না হলে সুন্দর হবে না, সুন্দর হবে। লেখার প্রতি অনেক প্রতিষ্ঠানের নাই। নুরানি শুধু একদিক নিয়ে প্রচার করছে। দেখান, আবার লিখেন, মনে করেন লিখছেন, দেখান কোরআন ভাঙা ভাঙা উচ্চারণ করেন, মুসেন। দেখান, আবার লিখেন। আবার একটা সতর্ক বাণী দিবেন, খুব খেয়াল করে লিখবেন। একটু পরে আমি বেলাকপুর মুছে ফেলবো, মুখস্থ লিখতে হবে। এটা হচ্ছে সতর্ক বাণী। মনে করেন লিখছেন, সিলেট দেখান কোরআন। ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রের পরামর্শ অনেক আগে থেকে আসতেছে। ইউনিয়ন ভিত্তিক কেন্দ্র এটা করতে গেলে অনেক ইউনিয়ন প্রতিষ্ঠান বেশি, এক প্রতিষ্ঠানে এত ছাত্রছাত্রী ভোট দেওয়া সম্ভব না। যেহেতু এখানে কার্যালয় হয়েছে, যদি ডিসেম্বরের আগেই এই কার্যালয়ের কাজ সম্পূর্ণ হয়, আমরা মাদ্রাসাওয়ালাদের সাথে শাহবাজপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলতেছি, কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবারের মতো ইউনিয়নের সকল পরিচালকের মতামত যদি থাকে আমরা বোর্ডের কাছে আবেদন দিব। আবেদন দিয়ে তৃতীয় শ্রেণীর যারা সড়ক পরীক্ষায় অংশগ্রহণ করবে, শাহবাজপুর ইউনিয়নের যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলোর সকলের পরামর্শ ভিত্তিতে যদি ভাইচারা হয়, তাহলে ইনশাআল্লাহ এই কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা আমরা আবেদন জানাবো। সকল প্রতিষ্ঠানের পরীক্ষা যাতে আমরা একসাথে দিতে পারি, যদি সকলের মতামত থাকে, এটা আমরা বোর্ডের কাছে আবেদন দিব। অন্যান্য ইউনিয়ন যারা আছেন ওইরকম আপনারা যদি ওইভাবে আবেদন করেন যে 2টা কেন্দ্র বা
আপনাদের তো আলোচনার পরে পরামর্শের উপর যদি আসে তাহলে আমরা হয়তো ইনশাআল্লাহ আবেদন লেখায়া অফিসে পাঠাবো, এটা যদি পাস হয় তাহলে ওইভাবে করবো যদি আপনাদের ইচ্ছা থাকে। কেউ থানা না গিয়ে যাবেন না, মেহরবানি করে। আমাদের পর্যাপ্ত থানার ব্যবস্থা আছে, থানা দিয়ে যাবেন। ওইদিকে আমাদের পশ্চিম পাশে লাইন, এগুলো থানা যায় নাই, বারিন্দার যে লাইন বসছে আমরা এখানে দ্রুত থানা পৌঁছানোর ব্যবস্থা করি ইনশাআল্লাহ। আমাদের পশ্চিম পাশে যে লাইনে বসছে মহিলা ভাইরা, ওইখানে থানা পৌঁছে ইনশাআল্লাহ।